হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা প্রিপোজিশন কাকে বলে বা প্রিপোজিশনের ডেফিনেশন আমরা পার্টস অফ স্পিচের যে ক্লাসগুলো সেখানে দেওয়া আছে। আজ আমরা এর ডিটেলসে আলোচনা করব প্রিপোজিশন সম্বন্ধে এবং এদের প্রত্যেকটা প্রিপোজিশনের ইউজেসগুলো নিয়ে সেপারেটলি আলোচনা করা হবে তোমাদের সাথে। তো প্রথমে দেখে নাও প্রিপোজিশন কাকে বলে। আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি তোমাদের জন্য। A preposition is a word used before a noun or pronoun to show its relation with other words of the sentence. মানে হচ্ছে একটা প্রিপোজিশন হলো একটা শব্দ বা পদ বলতে পারো, যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের যে অন্যান্য পদ আছে বা অন্যান্য ওয়ার্ডস আছে তাদের সাথে একটা সম্পর্ক বা রিলেশন শো করে, তাকে প্রিপোজিশন বলা হয়। তাই প্রিপোজিশনে এখানে দেখে নাও একটা এক্সাম্পল দেখে নাও। দ্য বুকস আর অন দ্য টেবিল। এই দেখো অন, এই যে ওয়ার্ডটা এটা এই দেখো দ্য টেবিল এর আগে বসেছে, তাই না, একটা নাউনের আগে, এবং এর সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেগুলো শো করছে। তাহলে এটা এই যে অন, এটা হলো প্রিপোজিশন, ঠিক আছে। তাছাড়াও তোমরা এভাবেও মনে রাখতে পারো, এই যে প্রি মানে হচ্ছে আগে, বিফোর, তাই না। আর পজিশন মানে কোনো ওয়ার্ডের আগে যেটা বসবে এবং অন্যান্য ওয়ার্ডের সাথে রিলেশন শো করবে, সেটাই হলো প্রিপোজিশন। এবার দেখো প্রিপোজিশনের এই যে রিলেশনস, এই রিলেশনসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো প্রিপোজিশন অফ পজিশন, এর অবস্থান অনুযায়ী কিছু ভাগ। যেমন দেখো অ্যাবাভ, অ্যাবাভ মানে কি উপরে বোঝাতে পারে। অ্যাবাউট, অ্যাক্রস, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, বিটুইন, বাই, ডাউন, ইন, ইনসাইড, নিয়ার, এছাড়া আরও অনেক আছে। এখন তোমরা এগুলো জেনে রাখো, পরে আমি এদের প্রত্যেকটার ইউজেস, যে ডিফারেন্ট ইউজেস আছে সেগুলো নিয়ে পার্টিকুলার আলোচনা করব। এরপর দেখো প্রিপোজিশন অফ ডিরেকশন। ডিরেকশন মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, যেগুলো দিক নির্দেশ করবে, তাই না। যেমন দেখো অ্যাট, অ্যাওয়ে, অ্যাক্রস, ডাউন, ফ্রম, ফর, ইনসাইড, আউট অফ বা টুয়ার্ডস, তাই না। এবার দেখো প্রিপোজিশন অফ টাইম। টাইম মানে কি, যেগুলো সময়ের ক্ষেত্রে বসবে, যেমন অ্যাট, আফটার, বাই, বিফোর, ডিউরিং, ফ্রম, ইন, অন, সিন্স, টিল, আনটিল বা উইদিন। এবার তোমরা লক্ষ্য করছো যে এক একটা প্রিপোজিশন বিভিন্ন জায়গায় আছে। আমি তোমাদের বললাম না এক একটা প্রিপোজিশনের ডিফারেন্ট ইউজেস আছে, সেই ইউজেসগুলো আমরা পরে পার্টিকুলার আলোচনা করব। এবার দেখো প্রিপোজিশন অফ এজেন্সি। এজেন্সি এক্ষেত্রে ব্যবহার হয় বাই, উইথ বা থ্রু। এই যে এজেন্সি মানে হচ্ছে কোনো একটা ডুয়ার্স বা কোনো কর্তাকে বোঝাবে, তাই না, যেটা আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রচুর ব্যবহার পাবো। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটার প্রচুর ব্যবহার আছে, ঠিক আছে। এবার চলে আসি আমরা পার্টিকুলার আজ যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাট এবং ইন। অ্যাট এর ইউজেস জেনে নেওয়া হোক। প্রথমে দেখো অ্যাট কোথায় বসে। অ্যাট প্রথমে দেওয়া আছে নেম অফ স্মলার প্লেসেস, মানে ছোট জায়গার আগে অ্যাট বসে। যেমন ধরো আই লিভ অ্যাট বাঁকুড়া বা বাঁকুড়া, মানে আমি বাঁকুড়ায় বাস করি, তো এখান থেকে বাঁকুড়া হচ্ছে একটা ছোটো জায়গা, তাহলে অ্যাট বসবে। বা এই টাইপের যখন কোনো ছোট জায়গা বোঝাবে সেক্ষেত্রে অ্যাট বসবে। আর বড় জায়গার আগে কি বসবে, ইন বসে, ঠিক আছে। তারপর দেখো এ পয়েন্ট অফ প্লেস। এ পয়েন্ট অফ প্লেস মিনস, যেমন দেখো হি ইজ ওয়ার্কিং অ্যাট দ্য মিউজিয়াম। এ দেখো অ্যাট, তাহলে কোথায় কাজ করছে, মিউজিয়াম, এটা হচ্ছে পয়েন্ট অফ প্লেস। তাই যখন পয়েন্ট অফ প্লেস বোঝাবে বা কোনো একটা পার্টিকুলার স্থানে কোনো একটা কাজে নিযুক্ত বোঝাবে, সেটাকে বলা হচ্ছে সে তার আগে অ্যাট বসবে। যেমন দেখো হি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে ওয়েট করছে। এরপর আমরা বলতে পারি ফর বাস, ঠিক আছে। বা ধরো হি ইজ অ্যাট স্কুল, এই দেখো এ পয়েন্ট অফ প্লেস বোঝাচ্ছে স্কুল। হি ইজ অ্যাট কলেজ হতে পারে, অ্যাট ইউনিভার্সিটি হতে পারে,
তাই না? সেম অ্যাট হোম হতে পারে, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য প্ল্যাটফর্ম, অ্যাট দ্য এয়ারপোর্ট, এগুলো প্রত্যেকটাই কী বোঝাচ্ছে? এটা পার্টিকুলার প্লেসকে বোঝাচ্ছে। তাহলে পার্টিকুলার প্লেস বাই পয়েন্ট অফ প্লেস যখন বোঝাবে তার আগে কী বসবে? অ্যাট প্রিপোজিশন বসবে। ঠিক আছে, এবার দেখো এ পয়েন্ট অফ টাইম মানে সময়, নির্দিষ্ট একটা সময় বোঝাতে কিন্তু অ্যাট বসে। যেমন দেখো দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 10 o'clock, মানে 10টার সময় ট্রেনটা পৌঁছেছিল। তাহলে এই দেখো পয়েন্ট অফ টাইম। তাছাড়া আরও কিছু পয়েন্ট অফ টাইম আছে, যেমন দেখো অ্যাট ডন ভোরবেলা, অ্যাট ডাস্ক মানে গোধূলি, অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট নাইট রাত্রিবেলা, এমনকি অ্যাট মিডনাইট মধ্যরাত্রি, এটার আগেও অ্যাট বসবে। তাছাড়াও অ্যাট ডে ব্রেক মানে এটাও কিন্তু ওই ডন মানে ভোরবেলার কে বলা হয় ডে ব্রেক। অ্যাট টুইলাইট, অ্যাট এনি মোমেন্ট বা অ্যাট বেড টাইম বা অ্যাট দিস মোমেন্ট, এগুলোর আগে কি বসবে? পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের আগে অ্যাট বসবে। তারপর দেখো এজ মানে বয়স বোঝাতে পারে, বা অকুপেশন মানে কোনো পেশা বোঝাতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসবে। বা কোনো টেম্পোরারি এনগেজমেন্ট যদি বোঝায় সেক্ষেত্রেও অ্যাট বসবে। যেমন দেখো হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 70, মানে সে 70 বছর বয়সে মারা গিয়েছিল, এটা এই যে এজ বোঝাতে 70 ইয়ার্স বোঝাতে অ্যাট বসছে। বা হি লেফট কলেজ অ্যাট 25, তাহলে এই যে 25 বছর বয়সে সে কলেজ ছেড়েছে, তা সেক্ষেত্রেও কিন্তু ওই পার্টিকুলার এজ বোঝাতে অ্যাট বসছে। আবার দেখো হি ইজ অ্যাট হিজ ওয়ার্ক, এ দেখো এটা হচ্ছে একটা অকুপেশন বোঝাচ্ছে, তার কাজে রয়েছে, সেক্ষেত্রে অ্যাট বসবে। ওকে, এরপর দেখো প্রাইস বা ভ্যালু, প্রাইস মানে কি মূল্য বা দাম, এগুলো বোঝানোর ক্ষেত্রে কি বসবে? অ্যাট বসবে। যেমন দেখো রাইস সেলস অ্যাট 40 rupees পার কিলো, মানে চাল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যে দাম পার কিলো রাইসের দাম 40 rupees, সেক্ষেত্রে প্রাইস বোঝানোর জন্য অ্যাট বসছে। আবার দেখো আই সোল্ড মাই ওয়াচ অ্যাট ₹700, তাহলে এটাও কিন্তু একটা প্রাইস বোঝাচ্ছে। তাই যখন কোনো প্রাইস বোঝাবে তখন কি বসবে? অ্যাট বসবে। এরপর দেখো কোনো ডিগ্রি বা ম্যানার, এটা বোঝানোর ক্ষেত্রে অ্যাট বসে। যেমন দেখো দ্য কার র্যান অ্যাট 80 km/h, এ দেখো 80 km/h গতিতে কি এটা গাড়ি চলছে, তাহলে সেক্ষেত্রে কি বসবে? অ্যাট। এটা তোমরা মনে রাখতে পারো, স্পিডও মনে রাখতে পারো, ডিগ্রি আর ম্যানার বা স্পিড বোঝাতে অ্যাট বসে। যেমন আই ওয়াক 10 miles অ্যাট এ স্টেজ, অ্যাট এ স্টেজ মানে হচ্ছে না থেমে, একভাবে আমি 10 কিলোমিটার হেঁটেছিলাম। তাহলে এটাও কিন্তু একটা গতি হতে পারে বা ম্যানার হতে পারে বা ডিগ্রি হতে পারে, সেক্ষেত্রে অ্যাট বসবে। এরপর দেখো এম মানে কোনো কিছু লক্ষ্য করা বা ডিরেকশন, কোনো দিকে যাওয়া বোঝাতে আমাদের অ্যাট বসতে পারে। যেমন হি এমড হিজ গান অ্যাট দ্য বার্ড, এ দেখো পাখিটার দিকে লক্ষ্য করেছিল বা তাক করেছিল তার বন্দুকটা, তাহলে সেক্ষেত্রে কি বসছে? অ্যাট। তাছাড়াও দেখো দ্য বয়েজ থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস, ব্যাঙগুলোর দিকে পাথর ছুঁড়েছিল, তাই না? তাহলে সেক্ষেত্রে এম বা ডিরেকশন বোঝাচ্ছে। তারপর দেখো টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন মানে কি? অস্থায়ী কোনো কাজ, সেটা বোঝানোর ক্ষেত্রেও অ্যাট বসে। যেমন দেখো হি ইজ অ্যাট ওয়ার্ক, হি ইজ অ্যাট ওয়ার্ক মিনস হি ইজ ওয়ার্কিং নাও, তার মানে সে এখন কাজ করছে বা কাজে নিযুক্ত আছে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট টাইম হি ইজ ওয়ার্কিং, সেটা ক্ষেত্রে কি বসবে? অ্যাট। তাহলে অ্যাট ওয়ার্ক মিনস একটা টেম্পোরারি অ্যাকশন বোঝাচ্ছে বা তার একটা কাজে এনগেজমেন্ট বোঝাচ্ছে প্রেজেন্ট টাইম। সেম হি ইজ অ্যাট প্লে মিনস হি ইজ প্লেয়িং নাও। ঠিক আছে, এছাড়া আরও অনেক ইউজ আছে। এরপর আমরা চলে আসি ইনের ব্যবহারে। প্রথমে দেখো প্লেসের আগে বসে, প্লেস কিন্তু সেটা কি? বড় জায়গা হতে হবে, হ্যাঁ, তাহলে সেই বড় জায়গার আগে ইন বসবে। বড় জায়গা হতে পারে, কোনো একটা স্টেট হতে পারে, কোনো কন্টিনেন্ট হতে পারে,
বা কান্ট্রি হতে পারে, এর আগে ইন বসবে। যেমন দেখো হি লিভস ইন দিল্লি, এটা হচ্ছে বিগার প্লেস। সি লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, এই দেখো একটা স্টেট বোঝাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, যে কোনো স্টেটের আগে ইন বসবে। ইন্ডিয়া ইজ ইন এশিয়া, এই দেখো এশিয়া একটা কন্টিনেন্ট বোঝাচ্ছে, তাই না? তো কন্টিনেন্টের আগেও ইন বসবে। অ্যাটলিস্ট তোমরা মনে রাখো যে বড় জায়গার আগে ইন বসবে। আবার দেখো টাইম মানে সময়ের আগে কিন্তু ইন বসে। যেমন হি কেম হিয়ার ইন দ্য মর্নিং, মানে সকালে এসছে। এছাড়া আরও কিছু পার্টিকুলার টাইম আছে, যেমন ইন দ্য আফটারনুন হতে পারে, ইন দ্য ইভিনিং হতে পারে, আবার দেখো ইন দ্য নাইট হতে পারে। এবার তোমাদের মনে একটা ডাউট হচ্ছে ইন দ্য নাইট কখন হতে পারে? যখন কোনো স্পেসিফিক নাইটের কথা বোঝাবে, স্পেসিফিক নাইট বা নাইট, সেক্ষেত্রে কিন্তু ইন দ্য বসবে। কোনো বিশেষ রাত্রি, সেটা ইন দ্য নাইট। আর জেনারেলি কি বসে? অ্যাট নাইট। অ্যাট নাইট মানে যে কোনো রাত হতে পারে, বাট কোনো একটা নির্দিষ্ট রাতের কথা যখন বলা হবে তখন কিন্তু ইন দ্য নাইট বসবে। তারপর দেখো অকুপেশন। অকুপেশন মানে কি? পেশা। পেশা বোঝাতে কিন্তু ইন বসবে। যেমন হি ইজ ইন দ্য আর্মি, হি ইজ ইন দ্য নেভি, এগুলোর ক্ষেত্রে ইন বসবে। আবার দেখো হি ইজ ইন দ্য বিজনেস, মানে ব্যবসায় নিযুক্ত, তার ক্ষেত্রেও কিন্তু ইন বসবে। আবার দেখো ড্রেস মানে পোশাক, এটা বোঝানোর ক্ষেত্রেও ইন বসবে। যেমন সি ড্রেসড ইন সিল্ক, দ্যাট মিনস সিল্ক মেড কস্টিউম পড়ছে, বা সি ড্রেসড ইন শাড়ি, বা হি ড্রেসড ইন ধুতি, এগুলোর ক্ষেত্রে কিন্তু পোশাকের ক্ষেত্রে ইন বসবে। তারপর দেখো পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম প্রথমে আমরা বলেছি টাইমের আগে বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। হ্যাঁ, এবার দেখো পিরিয়ড অফ টাইম মানে কি? যেখানে কোনো বৎসর বোঝাবে, ইয়ার, মান্থ মানে কোনো মাস বোঝাবে, বা কোনো সিজন বোঝাতে পারে, ঋতু, তাই না? কোনো সপ্তাহের আগে, এজ মানে যুগ যেটাকে আমরা বলা হয়, সেই যুগের আগে, বা সেঞ্চুরি, সেগুলোর আগে আমাদের কি বসবে? ইন বসবে। যেমন দেখো ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, এই যে মাসের আগে কি বসছে? ইন বসছে। আবার দেখো কোনো ইয়ার, ইন 2025, ইন 1998, ইন 1980। আবার দেখো কোনো সপ্তাহের আগে ইন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে যখন বোঝাবে তখন ইন এ উইক। তারপর দেখো ঋতু বলেছিলাম স্প্রিং, সেক্ষেত্রে ইন বসবে। ইন স্প্রিং, ইন উইন্টার, ইন অটাম, ইন রেনি সিজন, এদের আগে ইন বসবে। আবার দেখো বলেছি এজ, ইন দ্য ভিক্টোরিয়ান এজ। আমাদের ইংলিশ লিটারেচারকে কতগুলো যুগে ভাগ করা হয়, সেরকম শেক্সপিয়ারিয়ান এজ আছে, ভিক্টোরিয়ান এজ আছে, রেনেসাস আছে। তো সেই এজগুলোর আগে কি বসবে? ইন বসবে। তারপর দেখো সেঞ্চুরি বললাম ইন দ্য 18th সেঞ্চুরি, ঠিক আছে, ইন দ্য 18th সেঞ্চুরি, ইন দ্য 17th সেঞ্চুরি। হ্যাঁ, এগুলোর আগে সেঞ্চুরি মানে শতক, এই শতকের আগেও আমাদের কি বসবে? ইন বসবে। মনে রাখবে এগুলো। তাহলে কি বললাম? ইয়ার, মান্থ, উইক, এজ, সেঞ্চুরি বা সিজন, এদের আগেও কিন্তু আমাদের ইন বসে। এরপর দেখো স্টেট ও সার্কামস্ট্যান্সেস, মানে অবস্থা বা পরিস্থিতি, এগুলোর আগেও আমাদের ইন বসে। যেমন আই এম ইন এ হারি, হারি মানে কি? তাড়াহুড়া করে কোনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে ইন এ হারি হবে। হি ইজ সিটিং ইন দ্য সান, এই দেখো তার কোথায় বসানো হয়েছে? সূর্যের মানে রোদের মধ্যে বসে আছে। ইন দ্য সান মিনস সানলাইটের মধ্যে। আবার সি ইজ ইন ডেঞ্জার, এই দেখো বিপদের মধ্যে রয়েছে, তাহলে ইন বসবে। উই ওয়েন্ট আউট ইন দ্য রেন, ইন দ্য রেন মিনস যখন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে আমরা বাইরে বেরিয়েছিলাম, তা সেক্ষেত্রে কী হবে? ইন বসবে। ওকে, তাহলে মনে রাখো স্টেট বা সার্কামস্ট্যান্সের আগেও ইন বসে। দেখো কোনো সাবজেক্ট বা ম্যাটার যখন বোঝাবে তখন কিন্তু তার আগে ইন বসে। যেমন দেখো সি ইজ উইক ইন হিস্ট্রি, সে ইতিহাসে দুর্বল, তাহলে এই দেখো হিস্ট্রি বোঝাতে কি বসছে? ইন। তারপর দেখো সি রোট দ্য লেটার ইন ইংলিশ, ইংরেজিতে চিঠিটা লিখেছে। তারপর দেখো প্লিজ রাইট ইন ইঙ্ক, সেক্ষেত্রেও কিন্তু ইন বসবে। আবার দেখো আরও কিছু টার্মস আছে যেগুলোর ক্ষেত্রে সাধারণত ইন বসে। যেমন দেখো ইন ডিটেল, মানে বিস্তারিত বলা কোনো বিষয় নিয়ে। ইন এ কিউই,
কিউই মানে কি সারি, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বা সারিবদ্ধভাবে কোনো কিছু গ্রহণ করা, সেটা হচ্ছে ইন এ কিউই বলা হবে। ইন এ নিউজ পেপার, ইন দ্য বাস মানে কোনো কিছুর মধ্যে থাকা, বাস, কার বা বক্স এগুলোর মধ্যে থাকা বোঝাতে কিন্তু ইন বসে। আবার দেখো ইন ট্রুথ মানে সত্য বোঝাতে, ইন ফ্যাক্ট মানে প্রকৃত একটা ব্যাপার বোঝাতে, ইন পাওয়ার যে ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকা বোঝাতে, ইন ক্যাশ সবসময় মনে রাখবে এটা কিন্তু ক্যাশের ক্ষেত্রে ইন হবে আর চেকের ক্ষেত্রে বাই হবে, বাই চেক হয় কিন্তু ইন ক্যাশ হবে। তারপর তো ইন টাইম, ইন টাইম মানে সময়ে, কিন্তু যখন প্রপার টাইম বোঝাবে তখন কিন্তু অন বসবে। অন টাইম মিন্স জাস্ট টাইম, জাস্ট টাইম মানে ঠিক সময়ে পৌঁছানোর ক্ষেত্রে অন বসবে, কিন্তু ইন টাইম মানে সময়ের আগে হতে পারে বা পরেও হতে পারে। তারপর দেখো ইন দ্য ডার্ক, ইন পেন, ইন ইঙ্ক এগুলোর ক্ষেত্রে হতে পারে, ইন এ পিকচার, ইন টেস্ট এটাও মনে রাখবে, টেস্টের আগে কিন্তু ইন বসবে। ইন দ্য এন্ড মানে ফাইনালি শেষে বা অবশেষে যেটা বলা হয়। ইন জেনারেল সাধারণত কোনো একটা ব্যাপার নিয়ে বলা হলে তখন আমরা ইন জেনারেল ইউজ করি। তাহলে মোটামুটি এই হলো ইনের ব্যবহার। পরে আমরা এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব বা এরর কারেকশনের সময় আরও ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে দেব। এরপরে আমরা বাকি যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।